অনেক দিন ধরে জিজু জোর করছে ওদের বাড়ি যেতে হবে। তো আজ ওদের বাড়িতে কীর্তন, তো বলেছে আজ যদি না আসো তাহলে আর কোনোদিনও আসতে হবে না। তাই আর কিছু না ভেবে আমরা কিন্তু সকালে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তায় কি সুন্দর দেখো সানফ্লাওয়ারগুলো, অনেকদিন পরে কিন্তু এই ফুলগুলো দেখলাম, বেশ ভালো লাগলো, সেই ছোটোবেলায় দেখেছিলাম। তো আজকে দিদি বাড়ি যেতে যেতে একটা হাস্যকর ঘটনা হয়েছে, তো চলো তোমরা পুরো ঘটনাটা শোনো। তো যেহেতু ফালাকাটা থেকে আলিপুরের রোডটা 4 লাইন হচ্ছে, রোডটা মানে ঠিক করছে, সেহেতু দিদিবাড়ি মেজবিল, তো ওই জায়গাটা না পুরো মাটি দিয়ে ঢেকে গেছে। আমরা পুরো রাস্তা চিনতে পারছিলাম না, আমরা অনেকটা চলে গেছি। যাবার পরে দেখছি এসব তো নতুন, দেখছি এদিকে তো যাই না। তারপর আবার ঘুরে আসলাম, ঘুরে এসে দেখি না আবার মনে হয় মেজবিল পেছনে, আবার চলে গেলাম। গিয়ে তারপর যখন একটা রানিং দেখতে পেলাম, তখন বুঝতে পারলাম যে না আমরা অনেকটা দূর পিছিয়ে গেছি। তারপর ঘুরে এসে ফাইনালি আমরা মেজবিল পেলাম। তো এখান থেকে কিছু খাবার, ঠান্ডা ফ্রুটি টুটি এইসব নিয়ে নিলাম, যেহেতু বাইকনারা আছে ওদের জন্য, আর ভীষণ গরম ছিল। তো আর আমার ছেলে এগুলো কি কিনেছে জেমস, তো এটা নিয়ে আমরা কিন্তু চলে গেলাম দিদি বাড়িতে। তো আমরা গিয়ে শুনতে পেলাম যে ওদের বাড়ি আজ নাকি কীর্তন ক্যান্সেল, 2 দিন পরে হবে। ভাবো আমাদের সাথে কত বড় বাটপাড়ি করে ওরা আমাদেরকে নিয়ে গেছে। তো আজ কিন্তু কীর্তন ছিল জিজুর বন্ধুর বাড়িতে, তো সেখানেই গেলাম, সেখানে আজ রাতের খাওয়া দাওয়া হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত